চলতি বছর দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও অনেক নেতিবাচক দিকও রয়েছে। এজন্য আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তাগিদ অর্থনীতিবিদদের। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও দুর্নীতি কমাতে না পারায় অর্থনীতি দুষ্টু চক্রের মধ্যে পড়ে গেছে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্র উপস্থাপনের বদলে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিকল্পনা কমিশনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। কমাতে পারছি না। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি, রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহ থেকে শুরু করে ম্যাক্রো ইকোনমিতে আশাব্যঞ্জক উন্নতি হলেও রাজস্ব আয়, বিনিয়োগ ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সহ অর্থনীতির বেশ কিছু সূচকে অগ্রগতি হয়নি। সার্বিকভাবে তাহলে বলতে হয় যে নেতিবাচক ঝুরি ইতিবাচক ঝুরির চেয়ে বেশি ভারী। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। রাজস্ব বাড়াতে আয়কর ও ভ্যাট কাঠামোর উপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান। আর ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিতের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা যদি সত্যি সত্যি এলডিসি গ্রাজুয়েশনে যাই, এখনো প্রচুর পরিমাণ ইম্পোর্ট ডিউটি বায়াসনেস আছে আমাদের রেভিনিউতে, সেটা ডেফিনেটলি আমাদের ড্রাস্টিক্যালি কমাতে হবে। তাহলে আমার জায়গা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভিটি, এই দুই জায়গায় আমাদের জোর দিতে হবে। We have emphasized good governance and focused on transparency. So we have said that while we will be working on NPL reduction through asset management company, good governance will be the ultimate solution. চট্টগ্রাম বন্দর সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে সরকারের সাফল্যের চেয়ে চ্যালেঞ্জই বেশি, এমন মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের রিয়াল অ্যাচিভমেন্টগুলোকে হাইলাইট না হয়ে যেটা হয়েছে কেউ সিলেক্টিভলি একটা দুইটা ডেটাকে সামনে রেখে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ফলে মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ। এটার যে সমালোচনাটা হচ্ছে, এই পোর্টের এফিসিয়েন্সি আমি যদি বাড়াতে না পারি তাহলে আমি তো এখানে কস্ট অফ ফান্ড কমাতে পারছি না। আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বক্তারা। থাকবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।